এই মুহূর্তে রয়েছে কাকরাইলের জাতীয় পার্টির যে অফিস, সেই অফিসের সামনে কিছুক্ষণ আগেই অর্থাৎ বিকালের দিকে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা হয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। এবং এই মুহূর্তের অবস্থা যদি বলি যে এইমাত্র এই মুহূর্তের অবস্থা হচ্ছে জাতীয় পার্টির অফিসের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং আশেপাশে পুলিশ এবং সেনাবাহিনী তারা অবস্থান করছেন। ঘটনাটির সূত্রপাত হয় ঠিক 5:30টার দিকে, বিকাল 5:30টার দিকে গণ অধিকার পরিষদ তাদের একটি যে প্রোগ্রাম ছিল, সমাবেশ ছিল, যেখানে আসলে তারা বলছিল যে জাতীয় পার্টি সহ অন্যান্য যেসব ফ্যাসিস্ট দলগুলো রয়েছে তাদের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধের দাবিতে তারা একটি প্রোগ্রাম করছিলেন। ঠিক প্রোগ্রাম শেষ করে তারা মিছিল নিয়ে এই জাতীয় পার্টির অফিসের পাশ দিয়ে তারা যাচ্ছিলেন। ঠিক তখন জাতীয় পার্টির অফিসের সামনে যারা ছিলেন নেতাকর্মীরা, তাদের সাথে ঠিক তখন সেই মিছিলের মধ্যেই তাদের সাথে একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সংঘর্ষ ঘটে, ইট পাটকেল নিক্ষেপ হয় এবং বেশ কিছুক্ষণ ধরে আসলে চলতে থাকে এই অবস্থাটি। এবং তার ঠিক পরপরই পুলিশ এসে এবং সেনাবাহিনী এসে তাদেরকে এই দুই পক্ষকে আসলে সরিয়ে দেয় এবং ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তের অবস্থা যদি বলি, বলার চেষ্টা করি যে পুলিশ ঠিক এই জাতীয় পার্টির অফিসের সামনে অবস্থান করছেন, সাথে পাশে সেনাবাহিনী রয়েছেন এবং তাদের যে নেতা কর্মীরা রয়েছেন জাতীয় পার্টির, তারা অবস্থান করছেন তাদের যে অফিসটি রয়েছে সেখানে। এবং গণ অধিকার পরিষদের যারা আসলে এসেছিলেন এখানে, যাদের সাথে কিছুক্ষণ আগেও ধাওয়া পাল্টা হচ্ছিল, তারা এই মুহূর্তে তাদের যে গণ অধিকার পরিষদের যে অফিসটি রয়েছে সেখানে তারা চলে গিয়েছেন এবং তারা ঘোষণা দিয়েছেন যে তারা মশাল মিছিল নিয়ে তারা এখানে আসবেন। এবং যদি এখানকার অবস্থা যদি দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকা জুড়ে ইট পাটকেল ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে এবং এখানে আসলে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ সংঘর্ষটি আসলে এখানে হয়েছে দুই পক্ষের মধ্যে। এবং পুরো এলাকা জুড়ে ইট পাটকেল এখানে ওখানে পড়া অবস্থায় রয়েছে। এখানে পুলিশও ঠিক রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এখানে। এবং ঠিক সামনেই দেখা যাচ্ছে যে জাতীয় পার্টি যেসব নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। আজকে বিকালেই গণ অধিকার পরিষদ, যেখানে নুরুল হক নূর এবং রাশেদ খান তারা দুজন কিন্তু বক্তব্য দেন সেই প্রোগ্রামটিতে, এবং যেখানে তারা দাবি করেন যে জাতীয় পার্টি সহ যেসব তাদের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারে আসলে এরকমভাবেই লেখা ছিল জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিস্ট যেসব দলগুলো রয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এবং এরকম সব বিভিন্ন দাবিতে তারা আজকে একটি সমাবেশ করে। সেই সমাবেশটি শেষ করেই মূলত তারা একটি মিছিল নিয়ে তারা একটি প্রদক্ষিণ করছিল আল রাজি কমপ্লেক্সের সামনে। তাদের সেই সমাবেশটি শেষ করে তারা এই মিছিল নিয়ে যখন এই যে কাকরাইলের যে জাতীয় পার্টির যে অফিসটি রয়েছে সেই অফিসের সামনে যখন আসেন এবং যখন এই জায়গাটা প্রদক্ষিণ করেন, ঠিক তখনই আসলে মূলত সংঘর্ষটি হয়। এবং ঠিক সংঘর্ষটি আসলে একে অপরকে আসলে দুষছেন। আসলে তারা বলছেন যে এক পক্ষকে বলছেন যে ইট পাটকেল নিক্ষেপ করেছেন জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন এখানে। তারা আসলে অভিযোগ করছেন যে গণ অধিকার পরিষদের যারা আসলে মিছিল নিয়ে এখান থেকে যাচ্ছেন ঠিক তখন তাদের হাতে ইট পাটকেল ছিল এবং রিকশায় ভরে তারা ইট পাটকেল নিয়ে এসেছেন এবং তারা তাদের বিনা উস্কানিতেই তারা ইট পাটকেল নিক্ষেপ করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর, এমনটি অভিযোগ করছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। আবার অপর পাশে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা আসলে যাদের সাথে সংঘর্ষটি হয় তারা অভিযোগ করছিলেন যে তারা বিনা উস্কানিতেই তারা মিছিল নিয়ে এই জাতীয় পার্টির অফিসের সামনে থেকে প্রদক্ষিণ করছিলেন। তবে কোনো প্রকার উস্কানি ছাড়াই তাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়, গণ অধিকার পরিষদের মিছিলের ভেতরে ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং যার কারণে তারা উত্তেজিত হয়ে এরপরে সংঘর্ষে জড়ায়। ঠিক এরকম একে অপরকে অভিযোগ আসলে করছেন। তবে এখনকার পরিস্থিতি যদি বলার চেষ্টা করি যে ইতিমধ্যে ইট পাটকেল কিন্তু নিক্ষেপ হয়েছে এবং একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখন কিন্তু বলা যেতে পারে যে দুই পক্ষ তাদেরকে কিন্তু ঠিক মাঝখানে পুলিশ এসে দুই পক্ষকে কিন্তু যে তাদের যে সংঘর্ষটি সেটি থামিয়েছেন। তবে এখন কিন্তু গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল নিয়ে তাদের যে কার্যালয় সেই কার্যালয়ের দিকে চলে গিয়েছেন। তবে ঠিক এই মুহূর্তে যেহেতু আমি রয়েছে জাতীয় পার্টির অফিসের সামনে, সেই জাতীয় পার্টির অফিসের সামনে নিজের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং অবস্থান করে তারা আসলে এই বিষয়টি তাদের একটু কথা বলেছে। কি হয়েছিল একটু বলবেন আমাদের? আচ্ছা, একটা লাইনে বলি কি হয়েছিল একটু বলুন। আমাদের জাতীয় পার্টির যে নেতৃবৃন্দ সব শান্তিপূর্ণভাবে এখানে বসেছিল। বিকাশ নূরের পার্টির
ওরা মিছিল করতে করতে এসে হঠাৎ করে আমাদের এখানে আক্রমণ করে। আমাদের অনেকে আহত হয়েছে এবং তারা উত্তেজিত হয়ে আরো বারবার আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু আমাদের প্রশাসনের বিশেষ করে সেনাবাহিনীর যারা আসছিল তারা এটা তাদেরকে শান্ত করে। পরবর্তীতে আমরা এখন শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান আসলে বলছিলেন যে এখান থেকে আগে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে ওই পাশে, তারা আসলে অভিযোগ করছেন না বিষয়টা আসলে না এটা এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এবং এখানে নেতৃবৃন্দরা সবাই শান্তিপূর্ণভাবে চুপ করে বসেছিল এবং ওনারা আপনার মিছিল করতে করতে এসে আমাদেরকে হঠাৎ করে আক্রমণ চালায়। আমাদের নেতৃবৃন্দ পরবর্তীতে তাদেরকে প্রতিহত করে এবং শান্তিপূর্ণভাবে পরবর্তীতে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করি। সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের লোকজন এসে ঠিক যেমন শুনছিলেন যে ঠিক একইভাবে একে অপরকে আসলে দুষছিলেন যে দুই পক্ষই একে অপরকে আসলে ইট পাটকেল নিক্ষেপ করে, যার কারণে এই সংঘর্ষটির সূত্রপাত হয়। তবে কি ঘটনাটি আসলে মূলত ঘটেছে সেটি কিন্তু এখনো কিন্তু খোলাসা করে বলা যাচ্ছে না সূত্রপাতটা কিভাবে হয়েছে। তবে বোঝা যাচ্ছে যে এখানে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আশেপাশের অবস্থা দেখলে এখানকার অবস্থা দেখলে আসলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই জায়গাটি। আশেপাশের ইট পাটকেল জায়গায় জায়গায় আসলে পড়ে আছে, বড় বড় আস্ত ইট পাটকেল এখানে পড়ে আছে। যদি একটু আশেপাশের অবস্থা যদি আপনাদেরকে দেখাই, ঠিক মোড়েই পুলিশ অবস্থান করছেন যাতে করে নতুন করে আবারও দুই পক্ষ সংঘর্ষে না জড়ায়, সেই বিষয়টি আসলে তারা দেখছেন। এই ঠিক পাশে কিন্তু সেনাবাহিনীও আশেপাশে যদি সেনাবাহিনী রয়েছেন, তারা আসলে এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ি তারাও কিন্তু আশেপাশে টহল দিচ্ছেন, যে যাতে করে নতুন করে আবারও যে সংঘর্ষটি যে রণক্ষেত্র হয়েছিল সেটি করে যাতে করে না ছড়ায়। এবং আশেপাশে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তারাও কিন্তু টহল দিচ্ছেন এবং একদম আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল বড় বড় ইটের চাকা আসলে পড়ে আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে খুবই একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং যেহেতু এখানে এই সংঘর্ষটির পরে অতিরিক্ত পুলিশ এখানে নিয়োগ করা হয়েছে এবং তারাও আসলে এখানে অবস্থান করছেন এবং তারা ঠিক জাতীয় পার্টির অফিসের পাশেই, অর্থাৎ কাকরাইলের যে মোড়টি রয়েছে সেই মোড়ের এখানে পুলিশ এখানে অবস্থান করছেন যাতে করে এই পাশেই এবং ইতিমধ্যেই কিন্তু গণ অধিকার পরিষদ তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা মশাল মিছিল করবেন এবং যেহেতু তারা মশাল মিছিল করবেন এবং তারা কিছুক্ষণ আগে ঘোষণা দিয়ে তারা এখান থেকে মিছিল নিয়ে চলে গিয়েছেন তাদের যে কার্যালয়, সেই কার্যালয়ে এখনো দেখা যাচ্ছে যে এই জায়গাটিতে এখন দেখতে পাচ্ছি পুলিশ তারা রয়েছেন এবং তারা এখানে দাঁড়িয়ে আসলে দেখছেন যে যাতে করে নতুন করে সংঘর্ষে না জড়ায় এবং এই হচ্ছে সর্বশেষ এই জাতীয় পার্টির যে অফিসটি রয়েছে যেখানে কিছুক্ষণ আগেই রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তবে এখন কিন্তু পরিস্থিতি একবারই স্বাভাবিক। গণ অধিকার পরিষদ তাদের নেতাকর্মীরা তারা কিন্তু তাদের যে কার্যালয় সেই কার্যালয়ে মিছিল নিয়ে চলে গিয়েছেন। তবে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু তাদের যে অফিস সেই অফিসের সামনে রয়েছেন এবং ঠিক মাঝ বরাবর এই কাকরাইল মোড়ের পাশেই পুলিশ অবস্থান করছেন। এই হচ্ছে সর্বশেষ এখানকার পরিস্থিতি। সরাসরি স্টার নিউজে দেখছিলেন, সাথে ছিলাম আমি আরিফ ইমন।